নির্বাচন পূর্ববর্তী সময়ে আমরা ব্যাপকভাবে প্রত্যেকেই ব্যাপক শ্রম সময় দিয়ে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছি এবং প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা মানুষের প্রাঙ্গণে গিয়ে মানুষকে আমরা দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিয়ে কথা বলেছি। মানুষ উপলব্ধি করেছে যে এই দেশে একজন যোগ্য নেতৃত্ব দরকার। এই মুহূর্তে যেহেতু আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব উনি দীর্ঘ বিদেশে ছিলেন নির্যাতিত হওয়ার পরে এবং বিদেশ থেকে ওই দলকে পরিচালিত করেছেন, সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন। তো তার নেতৃত্বে দল এখনও পর্যন্ত এই পর্যায়ে যে টিকে ছিল, এটা আল্লাহর কাছে আমরা অশেষ শুকরিয়া এবং তার প্রতিফলে এই দেশে জনগণ এবং আল্লাহর পক্ষ থেকে আসছে। মূলত আল্লাহর ফলাফলের সূত্র ধরেই আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। এটা আমরা যে যত যাই কিছু বলি না কেন, ষড়যন্ত্রকারী এই দেশে ছিল, থাকবে। এবং আমরা ইতিপূর্বেও দেখেছি আমাদের জিয়াউর রহমান সাহেব উনি দেশের নেতৃত্ব এমন পর্যায়ে দিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজ করেছিল, যার জন্য তার পিছনে শত্রু লেগেছে। সেই আদর্শকে ধারণ করে এই দল যারা মন থেকে ধারণ করেছে, তারা এই পর্যন্ত এই দলকে মনে প্রাণে ভালোবেসে কন্টিনিউ করে আসছে। তো ইনশাআল্লাহ আমাদের প্রয়াত বেগম নেত্রী খালেদা জিয়া উনিও এই আদর্শকে লালন করে দেশ পরিচালনা করেছেন এবং আমরা আশা করব আমাদের তারেক রহমান সাহেবও দলকে সেই জায়গায় অবশ্যই প্রতিষ্ঠিত করবেন। এবং আমাদের বিএনপির নাম ভেঙে অনেক লোকজন আছে যারা দলকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। আমাদের সতর্ক রাখতে হবে যে সেই ভিন্ন লোক বা ভিন্ন যারা ছাত্র রাজনীতি করে, ছাত্রলীগ বা অন্যান্য সংগঠনের সাথে জড়িত, তারা আজকে আমাদের সাথে এসে মিশবে আমাদের প্রতীক লাগিয়ে। তো আমাদের সেই দৃষ্টি এবং আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, যাতে আমাদের দলের কোনো রকম মান অক্ষুণ্ণ রেখে যাতে কোনো রকম বদনাম না করতে পারে, সেই ব্যাপারে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ।